এভরিওয়ান। সো কালকে থেকে আমরা সবাই একটা জিনিস দেখতেছি যে জুনায়েদ এটা নিয়ে অনেক স্ট্যাটাস দিতেছে, অনেকজন অনেক কিছু শেয়ার দিতেছে। সো আমি জাস্ট এই ভিডিওতে কয়েকটা কথা বলবো যে আমাদের বাংলাদেশে থেকে আরও অনেক বড় বড় জিনিস হয়, ওগুলা নিয়ে কারণ কোনো মাথা ঘামে না। একটা ছোট্ট জিনিস নিয়ে এত কিছু কেন হইতেছে? লাইক কয়েকদিন আগে একটা মা তার দুইটা বাচ্চাকে মারছে, কই তখন তো ফেসবুকে কিছু দেখলাম না, এতটা জিনিস দেখলাম না, যা দেখছি সব নিউজে দেখাইছে। সো এরকম একটা ছোট জিনিস নিয়ে কেন? লাইক একটা জিনিস ভালো হয়েছে, ভিডিওটা আপলোড দেওয়ার পর লাইক এরকম আর নেক্সট টাইম কেউ করবে না, এরকম কোনো ভিডিও আপলোড দিবে না। বাট এইসব ভিডিও অনলি কামলার আপলোড দেয়, তাছাড়া কিচ্ছু না। এখানে জাস্ট আমি তিনটা জিনিস পয়েন্ট করব। যে ফার্স্ট হচ্ছে যে ওই বলতেছিল যে ওই ওকে ফ্রেন্ড না ভাই মানছে, ওকে তুই ভাই মানছস ওর হোয়াট এভার, যদি একটা বেস্ট ফ্রেন্ড না হোক ওর হোয়াট এভার, জাস্ট একটা নর্মাল ফ্রেন্ড যদি কখনো কোনো ভুল করে থাকে তাকে দুই তিনটা থাপ্পড় মারা যায়, তারপরে জিনিসটাকে লাইক ঠিক করা যায়। বাট এখানে ওকে যেভাবে মারতেছিল, লাথি মারতেছিল, এটা কোনো ফ্রেন্ডশিপ লাইক এটাকে কোনো ফ্রেন্ডশিপ বলে না। ওই বলতেছিল বেস্ট ফ্রেন্ড ওর হোয়াট এভার, এটা কোনো ফ্রেন্ডশিপ না। অ্যান্ড ওই বলতেছিল মেপল লিফের ব্যাপারে কথা বলছে, অক্সফোর্ডের ব্যাপারে। আরে ভাই তুই কে বলার? ওই বলছে ঠিক আছে বুঝলাম, ওই জাস্ট ভিডিওটা আপলোড দিছে সাদিয়াকে দেখানোর জন্য, তাছাড়া কিচ্ছু না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সাদিয়ার ব্যাপারটা, যেটা আমি বুঝলাম না কেন। আরে ভাই বুঝলাম সাদিয়া মেয়েটা খারাপ, বাট ওকে নিয়ে এত কথা বলা কোনো দরকার আছে? লাইফ নষ্ট করে কোনো লাভ আছে? আমাদের বাসাও মা আছে, বোন আছে, কারোর বোন না থাকুক ওয়াইফ আছে, অ্যাটলিস্ট একবার চিন্তা করো সবাই। আমিও কালকে চিন্তা করছি যে আমারও বোন আছে, আমার বোনের সাথে যদি এরকম হইতো আজকে আমার ফ্যামিলিতে কত না একটা প্রবলেম হইতো। সো হ্যাঁ বুঝলাম একটা মেয়ে, ওই মেয়েটা খারাপ। একটা মেয়ে যখন একটা ছেলের সাথে রিলেশনশিপে থাকে তখন এই টাইপের লাইক পিক, যখন একটা বয়ফ্রেন্ড তার জিএফকে ফোর্স করে, এটা স্বাভাবিক, এটা সবাই দেয়, সবাই বলতে গেলে প্রায় দেয়। সো এইভাবে মেয়েটাকে নিয়ে এত জিনিস করা, লাইক সাদিয়া, এই সাদিয়ার জন্য অন্য অন্য সাদিয়াকে মানুষরা ব্লেম করতেছে যে তুমি সেই সাদিয়া, জুনায়েদের সাদিয়া, এটা ওইটা। সো আমি যেটা লাইক বলতে চাইতেছি যে শুধু শুধু মেয়েটার লাইফ নষ্ট করে লাভ নেই, ওরও ফিউচার আছে একটা। এন্ড এই ভিডিওতে মাত্র দুইজন ছিল। সো সাদিয়া কিন্তু আসে নাই, সাদিয়ার জাস্ট নামটা নিছে। সো সাদিয়াকে নিয়ে এত কেন কি হইতেছে, অ্যান্ড ওই মেয়েটাকে কেন লাইক এইভাবেই করতেছে? একবার ভাই চিন্তা করো যে ওর ফ্যামিলিতে কত একটা প্রবলেম হইতেছে, ওর মা বাবা কি ফিল করতেছে। অ্যান্ড থার্ড হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষের একটাই প্রবলেম, যে মারামারি হইতেছিল, যখন যখন লাত্তাইতেছিল, থাপ্পড় মারতেছিল, ওর পাশ দিক দিয়ে কত মানুষ আইডা যেতেছে, বাট একবারও কেউ আয়সা জিজ্ঞেস করলো না যে বাবা কি হয়েছে? এখানে কিন্তু সব বড় বড় মানুষ যেতেছিল, সিনিয়র মানুষরা যেতেছিল। আয়সা তো অ্যাটলিস্ট জিজ্ঞাসা করতে পারতো, বা থামাইতে পারতো, বা জিনিসটাকে সলভ করতে পারতো, বাট না, কেউ না। অনেক মানুষ, 4-5 জন দেখছি আমি, পিছিয়ে তাকাইতেছে, দেখতেছে, বাট কারোর কোনো খেয়াল নেই। সো আমি জাস্ট একটা জিনিসই রিকোয়েস্ট করবো যে এটাকে নিয়ে এত কিছু করার দরকার নাই। কিভাবে এটা ঠিক হয়, হ্যাঁ মজা করতেছে ঠিক আছে, বাট কিভাবে জিনিসটাকে শেষ করা যায় ওটা করলে ভালো হয়। অ্যান্ড ওই মেয়ের লাইফটা নষ্ট করে এখানে কোনো দরকার নেই। অ্যান্ড আমাদের বাংলাদেশের জিনিস বলতে চাই যে ওই ভিডিওটা আপলোড দিচ্ছে, ওইটা দেখে আমাদের একটা জিনিস শেখা দরকার যে নেক্সট টাইম জানি এরকম কোনো জিনিস না হয়। আমরা জানি লাইক নেক্সট টাইম যদি কখনো দেখি রাস্তাঘাটে এরকম কোনো জিনিস, আমাদেরকে ওটা সলভ করা দরকার এখানেই। সো লাইক ঠিক আছে মজা করতেছে সবাই, ঠিক আছে, বাট জিনিসটা কীভাবে শেষ হয় ওইটা চিন্তা করলে ভালো হয়। এত কিছু লাইক এত ভিডিও বানিয়ে এত কিছু করলে লাভ হবে না। সো এটাই বলার ছিল। টেক কেয়ার, বাই এভরিওয়ান।